হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে রাতে খুব বৃষ্টি হওয়ার পরে এখন আপাতত রোদ উঠেছে। জামা কাপড় শুকুর দিয়েছি, মানে কাপড় জামা কেচে জামা কাপড় শুকুর দিয়ে এবার আমি পড়েছিলাম ঘুমিয়ে, কারণ উঠেছিলাম একটু ভোরের দিকে। ভেবেছিলাম যদি রোদ উঠে যায় তো কাজ করতে পারবো না, তার জন্য একটু ভোরবেলা উঠেছিলাম। তো ভোরবেলা উঠে কাজবাজ করে ঘুমিয়ে পড়ার পরে আবার আমি এখন চলে এসেছি খাবার বানাতে। এখন বানাবো হচ্ছে আলু ভাজা আর একটু কুমড়োর পকোড়া মতো বানাবো। তার জন্য বর গেছে বেসন আনতে, বেসন শেষ হয়ে গেছিলো। তো চলো বেসনটা আনুক, ততক্ষণে দেখি। এখানে দেখো জলওয়ালা জল দিয়ে গেছে, জল ছিল না। আর এখানে দেখো কুমড়ো আর পেঁয়াজ এগুলো কেটে রেখেছি। এখানে মাছের ডিম বের করা আছে, আর এখানে মাছ বের করে রেখেছি। তো কর আসুক, ততক্ষণে সব গুছিয়ে ফুচিয়ে নিই, তারপরে দেখা করছি। তো পকোড়াটা ভাজবো, তখন তোমাদের কিন্তু দেখাবো। তোমরা পুরো রেসিপিটা দেখো, আর পুরো ভিডিওটা কিন্তু দেখবে। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। তো চলো দেখতে থাকো। তো তারপর তোমরা এখানে দেখলে যে আমি এখানে কুমড়ো আর আলু পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো এখানে আমি বেসন নিয়ে নিয়েছিলাম, একটু অ্যারারুট নিয়ে নিয়েছিলাম, লঙ্কাগুলো কুচি করে কেটে নিয়েছিলাম, আর একটু কালো জিরে মতো পরে দিয়ে দিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সব একসাথে আমি মিক্স করে ভালো মতো একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। দেখো পেঁয়াজ, লঙ্কা, হ্যাঁ, তারপরে নুন, হলুদ, অল্প একটু গুঁড়ো লঙ্কা, সব কিছু দিয়ে জল দিয়ে একটু পাতলা মতো ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। তারপর ওইটাকেই আমি তেলের মধ্যে, মানে কুমড়োটাকে ওর মধ্যে দিয়ে একটু ডুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। লাল লাল করে একটু কড়া কড়া করে ভেজে নিয়েছিলাম। প্রথমে আমরা ভেবেছিলাম যে আলু ভাজা দিয়ে পান্তা খাবো, কারণ আলু ভাজা দিয়ে পান্তাটা বেশি ভালো লাগে। তো তারপর বর বললো যে না, আলু ভাজা দিয়ে খাবো না, কুমড়ো দিয়ে বড়া বানাও পকোড়া মতো। ওই জন্য কুমড়ো দিয়ে পাতলা পাতলা করে কেটে কুমড়োটাকে তোমরা দেখলে যে কীভাবে আমি বানালাম, তো বানিয়ে নিয়েছিলাম। তারপরে আমি আলু ভাজার জন্য আলু কেটে রেখেছিলাম, কিন্তু আলু ভাজা করিনি। আলু আর পেঁয়াজটাকে একসাথে ব্যাটারের মধ্যে দিয়ে আমি পেঁয়াজির মতো করে ভেজে নিয়েছিলাম, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে ভেজে নিই। এখানে বর ক্যামেরাটা ধরে নিয়েছিল, কারণ এক হাতে আমি পাচ্ছিলাম না ধরতে। তো তারপর দেখো এখানে আমরা একদম খাবার দাবার রেডি করে, এই দেখো পেঁয়াজির মতো আমরা ভেজে নিয়েছিলাম গোল গোল করে আলু আর পেঁয়াজগুলোকে। এখানে দেখো আমার ছেলেই খেতে ব্যস্ত, ও কিন্তু এইসব দিকে একদম পাক্কা, মানে এইসব তেলে ভাজা খাবার দিকে দেখো পটপট করে কেন খাচ্ছে। তো অনেক দেরি হয়ে গেছিলো, ওই জন্য আমাদের খিদে পেয়ে গেছিলো। তো আমরা ওই জন্য খেয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। আলু ভাজা, এই আলু আর পেঁয়াজি, মানে আলু আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজি করেছিলাম, আর কুমড়োর বড়া মতো করেছিলাম। তারপর দেখো এখানে আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে, একটা কাঁচা লঙ্কায় হয়নি অবশ্য, আমি 2-3টে কাঁচা লঙ্কা একসাথে নিয়েছিলাম, কারণ কাঁচা লঙ্কা একদম ঝাল ছিল না। তো মানে পান্তা খাবো আর কাঁচা লঙ্কা ছাড়া, সেটা তো একদম অসম্ভব, আমি তো খেতেই পারি না ঝাল ঝাল একটু না হলে। তো তারপর দেখো পেঁয়াজিটাকে আমি নিয়ে নিয়েছিলাম। আলু ভাজা বলবো না পেঁয়াজি বলবো আমি নিজেই বুঝতে পারছি না কী নাম দেবো এই রান্নাটার। তো যাই হোক, ভাজাটাকে নিয়ে আমি ভালো মতো মানে একটু মাখিয়ে নিয়েছিলাম ভাতের সাথে। দেখো পুরো তেল তেলে হয়ে গেছিলো একদম পুরো পান্তাটা। ওই রকম করে আমি করে নিয়ে, মানে ভেঙে ভেঙে নিয়ে খাচ্ছিলাম। খুব টেস্টি লাগছিলো, কিন্তু মানে পেঁয়াজির মতো যেহেতু হয়ে গেছিলো, বেসন ফ্যাসন সব দেওয়া ছিল, তো ওই জন্য টেস্টটা আরও দ্বিগুণ হয়ে গেছিলো। দেখো এখানে নিমেষের মধ্যেই ভাজা শেষ, মানে দুজনে মিলে একদম, আমি 2 কি 3টে খেয়েছি, বাদবাকি সব পটপট করে খেয়ে নিয়েছে। ওই আর 2-3 পিস পড়েছিল, তার মধ্যে 2টো নিয়ে আমি আগে থেকে সরিয়ে নিয়েছিলাম, সেটাই আমি খাচ্ছিলাম। তো তারপর দেখো এখানে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম সোজা রান্নার দিকে, কারণ এখন বেলা যত বাড়ে তত ঘর গরম হয়ে যায়, যতই বৃষ্টি পড়ুক, কিন্তু মানে গ্যাসের ধারে যে থাকে আগুনের ধারে সেই জানে যে কতটা গরম লাগে। তো তার জন্য গরম হওয়ার আগেই, ঘর ফর গরম লাগার আগেই ঠান্ডা ঠান্ডায় আমি রান্নাটা করে নিয়েছিলাম। মাছের ঝোল, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, আর এখানে মাছের ডিম আমি বেসন, তারপরে ওই অ্যারারুট, তারপরে মানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা সব কিছু দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। তারপর এটাকে আমি ছাঁকা তেলে অল্প অল্প করে ভেজে নিয়েছিলাম। তারপর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই রান্না আমার কমপ্লিট হয়ে গেল, মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এবার আমি করব মাছের ডিমের বড়াটা, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট আগে। মাছের ঝোলটা একদিকে বসিয়ে নিয়েছিলাম, তার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে অল্প অল্প করে ভেজে নেব। একদিকে বড়া ভাজছিলাম, আর একদিকে হচ্ছিল আমার শাক ভাজা। তো এখানে বর আমার ক্যামেরাটা ধরে রেখেছিল, মানে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে বড়াটা, কিন্তু আমার বর বলে যে বড়াটা মানে ছোটো ছোটো করতে, কিন্তু আমার ছোটো ছোটো একদমই হয় না, কী জানি কেন, বড় বড় মোটামোটাই হয়ে যায় যতই আমি অল্প অল্প করে দিই। তো চলো বড়াটা তাড়াতাড়ি করে ভেজে নিই। তোমাদের কার কার মাছের ডিমের বড়া ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আমি এদিকে শাক ভাজা করতে করতে বড়াগুলো ভেজে নিচ্ছিলাম, আমার কিন্তু মাছের ডিমের বড়া খুব ভালো লাগে খেতে। তো তারপর দেখো স্নান টান করে এখানে ছেলেকে খাওয়াতে নিয়ে চলে এসেছিলাম মাছ ভাজা, মাছের ঝোল দিয়ে। আর এখানে
তারপর দেখো আমরা খেতে বসে গেছিলাম। প্রথমে শাক ভাজা দিয়ে খেয়ে নিচ্ছিলাম, শাক ভাজা আর মাছের ডিমের বড়া দিয়ে। হ্যাঁ, তো মানে মাছের ডিমের বড়াটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, শাক ভাজা দিয়ে শুকনো শুকনো ভালোই লাগছিলো খেতে। আমার কিন্তু এরকম খাবারের কম্বিনেশনগুলো ভালোই লাগে, মানে মাছের ডিম একটু শুকনো শুকনো ভাজাভুজি দিয়ে আমার কিন্তু বেশ ভালোই লাগে খেতে শুকনো শুকনো। মানে যখন যেরকম সেরকমই, অত আমার মানে খাবার দাবারের প্রতি নেই যে এটাই চাই ওটাই চাই, এটাই খেতে হবে ওটাই খেতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। যেটা যখন থাকে সেটা দিয়েই আমি খেয়ে নিই। তো তারপর দেখো এখানে মাছের ডিম অতগুলো ভেজেছিলাম, এখানে মাত্র 5-6 পিস পড়েছিল, অর্ধেক খেয়ে নিয়েছিল। তো আমি এখানে 2-3 পিস সকালের মতো আমি বাটিটা নিয়ে রেখে দিয়েছিলাম আলাদা করে, বড় দিকে খাচ্ছিল বলে, মানে ওই সব খেয়ে নিচ্ছিল, বলছে দেখো হেভি হয়েছে। তো এখানে মাছের ঝোল দেখো একদম সিম্পলভাবে বানিয়েছিলাম, তোমরা দেখেছো, জিরে বাটা দিয়ে। তারপরে দেখো খেতে না খেতে মানে ওয়েদারের অবস্থা দেখো, খেতে বসেছি আর কি অবস্থা খাওয়ার সময়, পুরো মেঘলা করে এসছে, মানে যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে। তার জন্য আমরা তাড়াতাড়ি করে মানে খাওয়া দাওয়া করে উঠে গেছিলাম। তোমাদেরকে জাস্ট উঠে আমি মানে ওয়েদারটা দেখাচ্ছিলাম যে কতটা সুন্দর, পুরো কালো হয়ে এসেছিলো বৃষ্টি হওয়ার জন্য। সকাল থেকেই মানে বৃষ্টি হওয়ার পরে, কাল রাতে বৃষ্টি হওয়ার পরে আগের দিন রাতে রোদ ফোদ উঠেছিল, আমি তো ভাবলাম আর বৃষ্টি বৃষ্টি হবেই না। তো তারপর দুপুরবেলা হঠাৎ করে দেখি এইরকম খাবার অবস্থা। এটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা মুখ টুক ধুয়ে ঘুমাতে যাব, আর তারপর আমাদের কারেন্টও চলে গেছিলো, মানে বৃষ্টি আসবে এরকম আমাদের কারেন্ট চলে যায়, কারেন্ট অফ হয়ে যায়, যে একটু ঝড় বাতাস দিলেই বৃষ্টি পড়লেই। তো দেখো পুরো মেঘলা হয়ে কি মানে কত সুন্দর লাগছিলো, পুরো কালো হয়ে এসেছিলো। আমি শুধু ওয়েট করেছিলাম যে কখন বৃষ্টিটা হবে। তারপর দেখো এখানে বিকেলবেলা বৃষ্টি বৃষ্টি হওয়ার পরে একটা টানা ঘুম দিয়ে এখানে পাউরুটি আর চা নিয়ে চলে এসেছিলাম, মানে একটু খিদে খিদে পেয়ে গেছিলো আজকে, যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তার জন্য ফ্রিজে ছিল পাউরুটি, ওই জন্য বর বললো যে একটু গরম করো, চা দিয়ে খাবো। তো কটা সেঁকে নিয়ে চলে এসেছিলাম আমি আর বর মিলে। আর এখানে দেখো দুটো বাচ্চা ছেলে মিলে বসে আছে, একটা আমার ছেলে আর পাশের বাড়ি থাকে ওই বাচ্চা ছেলেটা, মানে এমনিও আসে না, তো মানে দাদা ডেকেছে বলে, মানে আমার ছেলে ডেকেছিল বলে ওই জন্য এসছে, খেলতে এসেছিলো। তো ওরা দুজনেও বসে বসে একটু চা রুটি খাচ্ছিলো। তারপরে দেখো এখানে মানে সকালবেলা যেহেতু বৃষ্টি হয়েছিল, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো মানে ভাত করেছিলাম সকালবেলা, যে ভাত আর বিনস গাজর বর এনে দিয়েছিল, আর একটু আমার মানে গিলেমেটে খেতে ইচ্ছা করছিল চিকেনের, তো ওইটা এনেছিল। ওই জন্য আমি ভাতটাকে রাইস করে নিয়েছিলাম, ফ্রাইড রাইস মতো দেখো। আর এখানে গিলেমেটের তরকারি বানিয়েছিলাম আর আলুর দম বানিয়েছিলাম। দেখো কত স্পাইসি করে ঝাল ঝাল করে বানিয়েছিলাম, হেভি টেস্টি হয়েছিল। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একদম জমে গেছিলো রাতের খাওয়াটা, খুব মানে টেস্টি লাগছিলো খেতে, খুব ভালো লাগছিলো। রেসিপিটা তোমরা দেখতে চাইলে অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদেরকে দেখাবো একটা সেপারেট ভিডিও করে। আর তোমরা প্লিজ কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। রাতের খাবারটা একেবারে হঠাৎ করেই এসেছিলো, মানে হঠাৎ করেই ঠিক হয়েছিল, বলে না হঠাৎ করে যে জিনিসটা ঠিক হয় ওটাই একদম মানে সঠিক হয়, পারফেক্ট হয়। মানে ভাত কিন্তু আমরা কিন্তু চাল দিয়ে কিনে এনে বানাইনি, যেই ভাতটা ছিল ওই ভাতেই বানিয়েছিলাম রাইসটা। তোমরা দেখো কত মানে ঝরঝরে একদম হয়েছিল, একদম যে মানে গ্যাদগ্যাদে ভাব কিছুই না, যেহেতু আমি ভাত একটু ঝরঝরেই নামাই, তো তার জন্য। আর এখানে দেখো আলুর দম একদম লাল লাল করে কষা কষা করে বানিয়েছিলাম, আর চিকেনটাও বানিয়েছিলাম। চিকেন বলতে এটা গিলেমিটের কষা। তোমরা যারা যারা খাও আমাকে কমেন্টে জানাও, আমার কিন্তু এটা খুব প্রিয় জিনিস, আমার কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আমি এখানে খেয়ে দিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তারপর এখানে দেখো মানে মাঝ রাতে আমরা সবে ঘুমাতে যাব, আমরা ঘুমিয়ে পড়েছিলামও, তারপর দেখি হঠাৎ কারেন্ট চলে গেছে, আর বাইরে শ করে আওয়াজ হচ্ছে। বাইরে বেরিয়ে দেখি তুফানি ঝড় উঠেছে, বৃষ্টি পড়ছে, মানে কি বলবো তোমাদেরকে, এত সুন্দর লাগছিল, এত সুন্দর, মানে ধারণার বাইরে। আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম, এত সুন্দর লাগছিল। দেখো তোমাদেরকে যেহেতু কারেন্ট চলে গেছিলো, তোমাদেরকে আমি ভালো মতো ওই জন্য দেখাতে পারছি না, আমার ফোনের লাইটে যতটুকু উঠেছিল ততটুকুই। দেখো কত হাওয়া দিচ্ছিল, মানে কি বলবো তোমাদেরকে, শরীর পুরো ঠান্ডা হয়ে গেছিলো। তো আজকের মতো ব্লগটা এতটাই, ভালো লাগলে কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে, তোমাদের সাপোর্টের অনেক দরকার, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু একটু এগোতে পারবো না। ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর শেয়ার যত পারবে শেয়ার করো, এটার কোনো লিমিট নেই, আনলিমিটেড। তো চলো আজকের মতো ব্লগটা এতটাই, আরও যদি এরকম ব্লগ দেখতে চাও নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের বৃষ্টির দিনগুলো কেমন কেটেছে আমাকে কমেন্টে জানিও, আরও কিন্তু আসছে, তো তার জন্য রেডি থেকো।